বৃষ্টির দুপুরে জোর আলোচনা দুজনের। শুভেন্দুর সঙ্গে এত কি কথা কুণালের? শুভেন্দুর সঙ্গে এত কি কথা কুণালের? সকালের ঘটনা কারণ নজর এড়ায়। আপনার স্ক্রিনের ডান দিকে দেখুন, এমনই একটা হেডলাইন রয়েছে কোনো একটি সংবাদ মাধ্যমের, এবং এক পাশে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং তার পাশে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। এই রকমই ছবি এবং হেডলাইন দিয়ে গতকাল ছোট বড় একাধিক চ্যানেলে খবর প্রকাশিত হয়েছে। তার মধ্যে একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা আপনারা স্ক্রিনের ডান দিকে দেখছেন। এবং এই খবরের পর রাজ্য রাজনীতিতে একটা প্রবল জল্পনা বা আগ্রহ তৈরি হয়। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে প্রবল রাজনৈতিক বিরোধ রয়েছে। একটা সময় তারা সতীর্থ ছিলেন, একই দল করতেন, কিন্তু 2020 সালের পর শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন, তারপর থেকে এই দুই রাজনীতিকের মধ্যে রাজনৈতিক বিরোধ তুঙ্গে, এবং সেটাই স্বাভাবিক। এরপরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল, রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। কুণাল ঘোষ প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন, আর রাজ্যে প্রথমবারের জন্য বিজেপির ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে, এবং সেই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী যার সঙ্গে কুণাল ঘোষের এত রাজনৈতিক বিরোধ, তাদের দুজনের মধ্যে কি এমন কথা হলো যেটা সমস্ত সংবাদ মাধ্যমে হেডলাইন হলো এবং রাজ্য রাজনীতি সহ রাজ্যের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এলো? এটা গতকালের ঘটনা। বিধানসভাতে মুখ্যমন্ত্রী যখন তারাতলা কাণ্ডের বিবৃতি দিয়ে বেরিয়ে যাচ্ছেন, সেই সময় বিধানসভা প্রিমিসেসের মধ্যে কুণাল ঘোষের সঙ্গে তার দেখা হয়। কুণাল ঘোষই প্রথম মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চান, তারপরে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। কিন্তু কি বিষয়ে আলোচনা হলো সেটা নিয়েই ছিল এই হেডলাইন। আজকে জানা গেল কুণাল ঘোষ কিছু একটা আর্জি বা অনুরোধ বা কিছু একটা পরামর্শ বা সাজেশন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে তুলে ধরেছিলেন। সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী বিষয়টি বিবেচনা করার কথা বলেছিলেন। ব্যাস এটুকুই সামনে এসেছিল। কিন্তু আজ জানা গেল আসলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূল বিধায়কের কি কথা হয়েছিল, এবং মুখ্যমন্ত্রী কি তৃণমূল বিধায়কের কথা রাখলেন? হ্যাঁ, রাজনৈতিক বিরোধ থাকা সত্ত্বেও কুণাল ঘোষ তৃণমূল বিধায়ক, তার আর্জি কিন্তু রেখেছেন মুখ্যমন্ত্রী। এটা নিয়েও জল্পনা, কারণ পশ্চিমবঙ্গের রন্ধে রন্ধে রাজনীতি, আপনি যেখানেই যাবেন দেখবেন রাজনীতি, শাসক বিরোধী শাসক বিরোধী। এবং আপনি আপনার জীবন দিয়ে খেয়াল করে দেখবেন, অফিস কাচারি হোক, রাস্তাঘাট কিংবা পাড়ার মোড়ের চায়ের দোকান অথবা ট্রেনে বাসে, 365 দিন অকারণে অকারণে শুধু রাজনৈতিক আলোচনা এবং কচকচানি। মানে ভোট না থাকলেও দেখবেন সারা বছর রাজনৈতিক আলোচনা কচকচানি। এবং এই ট্র্যাডিশনটা প্রথম ফিট করেছিল এই রাজ্যের বুকে সিপিএম, কারণ তারা রাজনীতিকে রাজনীতির জগৎ থেকে এনে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেও ইনজেক্ট করে দিয়েছিল। সেটা স্কুল কলেজ হোক, ক্লাব ঘর কিংবা আপনার পরিবার। সিপিএম প্রতিদিন প্রতিটা মুহূর্ত 24x7 সারাক্ষণ রাজনীতি করেছে। সেই ট্র্যাডিশন তৃণমূল জমানাতেও ছিল, কিন্তু এই রীতিকে সম্ভবত এবার বদলাতে চাইছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। কিন্তু রাজনীতির বাইরেও সৌজন্যবোধ হতে পারে। ভোটের সময় শুধু রাজনীতি হোক, সারা বছর উন্নয়ন বা মানুষের ভালোর জন্য আলোচনা হতে পারে শাসক এবং বিরোধীর মধ্যে। তার একটা জ্বলন্ত উদাহরণ বা উজ্জ্বল নজির গড়ে তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আমি পুরো বিষয়টিতে বিস্তারিত আসবো, আপনাদেরকে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাবো, কুণাল ঘোষেরও বক্তব্য শোনাবো। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী একেবারে গত 9 মে শপথ নেওয়ার পর সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের উদ্দেশ্যে এবং বাংলার মানুষের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছিলেন, সেটা একটু শুনুন। আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের, আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো, যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়। সবাই ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে। যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন, আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা। ভোটের সময় রাজনীতি করব, তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, সারা বছর বিকাশের কাজ করব, উন্নয়নের। 9 মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর একাধিক প্রশাসনিক বৈঠকে তিনি কিন্তু শাসক দলের জনপ্রতিনিধিদের পাশাপাশি বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও ডেকেছেন
কেউ গিয়েছেন কেউ যাননি, সেটা তাদের ব্যাপার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি বিরোধী দলের জনপ্রতিনিধিরা সেখানে গিয়েছেন, তাদের সঙ্গে মত বিনিময় হয়েছে, তারা বলার সুযোগ পেয়েছেন এবং একাধিকবার মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে এটাও বলেছেন যে ভোটের সময় রাজনীতি তো হবেই, গণতান্ত্রিক দেশ, বহুমত প্রকাশের অধিকার সবার আছে, বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শ বিভিন্ন রকম, আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক রাজনৈতিক কচকচানি হবে, কিন্তু সেটা শুধু ভোট ঘোষণার পর থেকে ভোট পর্ব পর্যন্ত হোক না, সারা বছর সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের কাজ হোক। কারণ রাজনীতির উদ্দেশ্যটাই হলো তো মানুষের জন্য ডেভেলপমেন্ট। কিন্তু সেই যদি দীর্ঘদিনের ট্র্যাডিশন টেনে এনে সারা বছর রাজনীতি, সারা বছর রাজনৈতিক কচকচানি, এতে আসলে ডেভেলপমেন্টেরই ক্ষতি হয়। আমি কেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যগুলো শোনালাম? কুণাল ঘোষ যখন গতকাল সামনে পেয়ে মুখ্যমন্ত্রীকে একটি অনুরোধ বা আর্জি করেছিলেন বা পরামর্শ দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী কিন্তু সেই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন, যেখানে কুণাল ঘোষ বিরোধী দলের একজন বিধায়ক এবং কুণাল ঘোষের সঙ্গে তার রাজনৈতিক বিরোধিতাও আছে, তা সত্ত্বেও কুণাল ঘোষের বক্তব্যটাকে তিনি শুনেছেন, অনুধাবন করেছেন, আলোচনা করেছেন এবং সেটাকে ইমপ্লিমেন্টও করেছেন। এবার আমি শোনাই, গতকাল কুণাল ঘোষ নিজে মুখে জাস্ট একটু হিন্টস দিয়েছিলেন তিনি আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিধানসভার মধ্যে পেয়ে ঠিক কী বলেছিলেন। হ্যাঁ, এটা ঠিক, বিষয়বস্তুটি তারাতলায় ওই অভিশপ্ত গুদামঘর ভেঙে পড়ার সঙ্গে যুক্ত, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কী আলোচনা ছিল সেটার একটা হিন্ট গতকাল কুণাল ঘোষ দিয়েছিলেন, তবে বিষয়টি স্পষ্ট করেননি। গতকাল কুণাল ঘোষ ঠিক কী বলেছিলেন সেটা আগে একবার শুনবো। কতগুলো কর্মসংস্থানে যারা, তারা কিন্তু অত্যন্ত অধিকাংশ ক্ষেত্রে নির্মাণ শ্রমিক, গরিব মানুষ। এবার সেখানে যদি তাদের দৈনিক মজুরিগুলো আটকে যায়, বা তারা তো একটা জায়গা থেকে এসে সেই সাইটেই থাকেন, থাকা খাওয়া গোটাটা এই প্রসেসটা তাদের চলে, ফলে অনেকে আত্মীয় স্বজন সহ আসেন, তো ফলে তারা খুব বিপদে পড়ে যাবে। ফলে যেটা প্ল্যান বন্ধ থাকবে থাকুক, বাট এই শ্রমিকদের দিকটা একটু দেখতে হবে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত পজিটিভ মেন্টালিটিতে এটাকে দেখছেন। উনি একটি ইনস্ট্যান্ট একটা স্টেপের কথাও বলেছেন, কিন্তু আমি সেটা আপনাদের বলছি না, কারণ ওটা ওনার সঙ্গে আমার কথা হয়েছে এবং উনি প্রশাসনিকভাবে কি কি স্টেপ নিচ্ছেন সেটা না দেখে, কিন্তু আমার মনে হয়েছে উনি অত্যন্ত মানবিক দিক থেকে এই শ্রমিকদের বিষয়টা দেখেছেন। আসলে তারাতলায় ওই অভিশপ্ত গুদামঘর কাণ্ডের পর যখন এতগুলো মানুষের প্রাণ চলে গেল, যাদের মধ্যে বেশিরভাগই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ, তাদের পরিবারগুলো ভেসে গেল, আর এই কাণ্ডের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে একেবারে নথি ধরে চিহ্নিতকরণ করে বিধানসভায় প্রায় 20-25 মিনিটে একটি বিবৃতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি একটি সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, আর যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে, কারা বিল্ডিং প্ল্যানে স্যাংশন করিয়েছে সেগুলো ঠিকঠাক কিনা, টাকার বিনিময়ে কোনো রকম নকশা না দেখেই সেগুলো স্যাংশন করে দেওয়া হয়েছে কিনা, যদি এরকম হয়ে থাকে কলকাতা বা বৃহত্তর কলকাতা জুড়ে, তাহলে তো এই বিপদ আগামী দিনে আবারও আসতে পারে, আবারও মানুষের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এর আগেও দেখেছেন কয়েক মাস আগে গার্ডেনিজেও একই ঘটনা ঘটেছিল। ঠিক সেই বিষয়টিকে আটকাতেই মুখ্যমন্ত্রী বলেছিলেন G+5 এমন যে হাই রাইজ বিল্ডিং গুলো উঠছে, মানে নির্মীয়মান বিল্ডিং, সেগুলোর সমস্ত কিছু স্যাংশন থেকে শুরু করে প্ল্যানিং, ইঞ্জিনিয়াররা কে কি বলছেন, ডিজাইন নকশা অডিট করা হবে এবং তার জন্য 31 জুলাই অর্থাৎ প্রায় 1.5 মাস সমস্ত কাজ বন্ধ রাখার নির্দেশ তিনি দিয়েছেন। এখন বিষয় হলো, এই কাজ বন্ধ হয়ে গেলে কি হয় জানেন তো, মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন দূরের জেলাগুলো থেকে অনেক দিন আনি দিন খাই লেবার শ্রেণীর মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ, যারা হয়তো ইট বইছেন, বালি বইছেন বা মিস্ত্রি, তাদের কিন্তু রুজি রুটিতে টান পড়ে যায়। কারণ তারা যে শ্রমটা দেন, দিনের দিন মজুরি পান এবং সেটা দিয়েই তাদের সংসার চলেন। অনেকে তো গোটা পরিবার নিয়ে চলে আসেন। এই বিষয়টাই মুখ্যমন্ত্রীর কাছে কালকের ব্যক্তিগত আলোচনায় তুলে ধরেছিলেন কুণাল ঘোষ, তৃণমূলের বেলেঘাটার বিধায়ক, যে এদের তো কোনো দোষ নেই, এরা তো লেবার শ্রেণীর মানুষ, এদের বিষয়টি যদি একটু বিবেচনা করা হয়, এদের যদি খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা কোনোভাবে করে দেওয়া হয়, তাহলে মনে হয় এই গরিব মানুষগুলো উপকৃত হবে। কুণাল ঘোষের বক্তব্য শোনার পর ওই জায়গাতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছিলেন তিনি বিষয়টি ভেবে দেখবেন। 24 ঘন্টাও কাটেনি, মুখ্যমন্ত্রী এদিন কি বললেন একবার শুনুন। আমি কেএমসি কমিশনার সিপিকে বলেছি যে বড় বিল্ডারদের সঙ্গে কথা বলতে, এটা অর্ডারে লেখা থাকবে না, এটা মানবিক কারণে বলেছি, যে পাশাপাশি যে লেবার টেবাররা এসেছিলেন তারা হয়তো সাউথ 24 নদিয়া টদিয়া চলে যেতে পারেন বাড়ি, মানে যদি মনে করেন কে কোথায় থাকবেন, ইটস নট মাই জব। কিন্তু দূর দূরান্তের যদি লেবাররা থেকে থাকেন
যতক্ষণ না এদের ক্লিয়ারেন্স হচ্ছে তাদের ফুড বা অন্যান্য মিনিমাম যেটা সেটা যাতে বিল্ডার্সরা করেন। কমিশনার আর মানে দুই কমিশনার, কেএমসি কমিশনার কাম অ্যাডমিনিস্ট্রেটর আর নগরপাল সিপি, এরা ওদেরকে আমার রিকোয়েস্টটা কনভে করে দেবে। এটা তো অর্ডারে লেখা যায় না, এটা অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, এটা একটা আপিল আমি থ্রু তাদের দিয়েছি। আপনারা নিজে চোখেই দেখলেন, নিজে কানেই শুনলেন। এদিন পিডব্লিউডি ভবনে বসে মুখ্যমন্ত্রী সরাসরি বললেন যে এমন কিছু বিষয় থাকে যেগুলো অর্ডার আকারে বা নির্দেশ আকারে বা অফিসিয়ালি দেওয়া যায় না, মানবিক কারণে দেওয়া হয়, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে দেওয়া হয়। সেই কারণে যারা একেবারে গরিব শ্রেণীর, শ্রমিক শ্রেণীর মানুষ, যারা এই বিল্ডিংয়ের কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে যদি একটু খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া হয়, অন্তত যতদিন না পুরো বিষয়টা ক্লিয়ার হয়, সেই দিকটিও নজর রাখার একটা আবেদন তিনি করেছেন। এবং কুণাল ঘোষ তিনি গতকালই দাবি করেছিলেন তিনি এমনই একটি প্রস্তাব বা পরামর্শ বা আবেদন বা আর্জি বা অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে করেছেন। এবারে বুঝতে পারছেন আমি কেন দেখালাম যে তিনি বলেছিলেন যে আমি সকলের মুখ্যমন্ত্রী, ভোটের সময় রাজনীতি হবে, রাজনৈতিক কচকচানি হবে, তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা সব হবে, কিন্তু সারা বছর কাজ করতে হবে। এবং তিনি আরও বলেছেন আমরা প্রতিটি বিরোধী জনপ্রতিনিধিদের কথা আমরা শুনবো, আমরা বিবেচনা করব। এই জায়গা থেকে তিনি কিন্তু কুণাল ঘোষের আর্জির বিষয়টিকে মাথায় রেখেছিলেন এবং মানবিক দিক থেকে একটা অনুরোধ তিনি কিন্তু এই সংশ্লিষ্ট দপ্তরকে করলেন, যাতে এই গরিব মানুষগুলোর জন্য অন্তত যতদিন কাজ বন্ধ থাকে, যারা এখানে থাকতে চান তাদের খাওয়া দাওয়া বা আনুপ্রাসঙ্গিক ব্যবস্থাটা অন্তত করা যায়। আর মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ স্বাভাবিকভাবেই তিনি অত্যন্ত খুশি, কারণ তার এমন একটি আর্জি অত্যন্ত বিবেচনার সঙ্গে, অত্যন্ত মানবিকতার সঙ্গে এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং সেই মতো তিনি ব্যবস্থা গ্রহণও করেছেন। আজ মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর ঠিক কি বললেন কুণাল ঘোষ শুনবো। আজকে মুখ্যমন্ত্রী যারা শ্রমিকরা রয়েছেন তাদের যাতে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারাতলার ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করেছিলেন গতকাল যে কলকাতা এবং তার চারপাশের একটা বিস্তীর্ণ এলাকায় আগামী 1.5 মাস অন্তত সমস্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে, কারণ নির্মাণের প্ল্যানগুলো কি অবস্থা, প্ল্যান অডিট হবে। তো এটা আমরা পূর্ণ সমর্থন করি। কিন্তু কাল মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় আমি তার সঙ্গে দেখা করি এবং তাকে বলি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যেটা সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখছেন এটা নিশ্চিতভাবে আমরা সমর্থন করছি, প্ল্যান খতিয়ে দেখতেই পারেন, কিন্তু বহু গরিব মানুষ নির্মাণ শ্রমিক তারা কিন্তু এই বিরাট নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত এবং মূলত তারা গরিব মানুষ, বহু জায়গায় একই পরিবার বা দূর থেকে এসে একটা সাইটে তারা থাকেন, দিন আনেন দিন খান, অর্থাৎ দৈনিক মজুরি, তাদের খাবার দাবারেরও এখান থেকে একটা আয়োজনের ব্যাপার থাকে। ফলে নির্মাণ যদি বন্ধ হয় তাহলে নির্মাণ শ্রমিকরা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়তে পারেন। ফলে আপনি যদি নির্মাণ বন্ধ থাকতে পারে বাট নির্মাণ শ্রমিকদের কল্যাণে বা তাদের রিলিফ দিতে একটা ভাবনা চিন্তা করা প্রয়োজন। তো মাননীয় মুখ্যমন্ত্রী তখনই বলেছিলেন ওদের খাবার ব্যবস্থা ইত্যাদি কিভাবে করা যায় আমি এক্ষুনি দেখছি। আমি সেটা আর আপনাদের গতকাল বলিনি, তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞাসা করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থার পরিকল্পনার কথা আমায় বলেছিলেন। আমার মনে হয়েছে যে তিনি সেটা ঘোষণা করবেন, তার আগে আমার সংবাদ মাধ্যমে বলাটা ঠিক নয়। তিনি আজ ঘোষণা করেছেন যে এই বিল্ডারদেরই বলা হচ্ছে তাদের সব ব্যবস্থা করতে, বা সরকার একটা ভাবনা চিন্তা করে একটা নির্দেশ দিয়েছে যাতে এই নির্মাণ শ্রমিক যারা আছে তাদের খাওয়া দাওয়া এই জিনিসগুলো তাদের এই সংকটে যেন না পড়তে হয়। ফলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কড়া ব্যবস্থা নিন, কিন্তু কড়া ব্যবস্থার মধ্যে যেমন যারা বেআইনি নির্মাণের প্ল্যান তৈরি করছে, যারা এই বেআইনি নির্মাণের পেছনে কোটি কোটি টাকা সিন্ডিকেটের খেলা খেলছে, তার সঙ্গে কিন্তু নির্মাণ শিল্পে মাথায় ইট বোয়া ওই গরিব লোকটির বা গরিব মহিলাটির কোনো সম্পর্ক নেই। ফলে যারা এই দুর্নীতি চক্রের সঙ্গে জড়িত তাদের শাস্তি দিতে গিয়ে গরিব শ্রমজীবী নির্মাণ শ্রমিকরা যেন কষ্ট না পান। মুখ্যমন্ত্রী এই বিষয়টি শুনেছেন, আমার অনুরোধটি তিনি বিবেচনা করেছেন এবং তিনি যথেষ্ট গুরুত্ব দিয়ে তার সরকার তাদের বক্তব্য জানিয়েছেন, সেই জন্য আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই। আপনারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন, তারপর কুণাল ঘোষের ধন্যবাদ জ্ঞাপনটাও শুনলেন। এবার বুঝতে পারছেন এই আপনার স্ক্রিনের ডান দিকে এই যে সমস্ত সংবাদ মাধ্যম যে হেডলাইনটি করেছিল গতকাল বিধানসভায় যখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তখন কুণাল ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে একটি আলোচনা হয়, যেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। অনেকে বলছেন কি আলোচনা হলো, কি এমন আলোচনা হলো। বিষয়টি কিছুটা হিন্ট
কুণাল ঘোষই গতকাল দিয়েছিলেন। আজকে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে গেল মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর এবং কুণাল ঘোষের ধন্যবাদ জ্ঞাপনের পর। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানে শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।